বাংলাদেশ নিয়ে আশাহত, পদত্যাগ করতে চাইছেন ইউনূস। পদত্যাগ কি এখন শুধুই সময়ের অপেক্ষা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউনূস তার উপদেষ্টাদের সাথে আলোচনার শেষে হতাশা ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। বিশ্বস্ত সূত্র অনুযায়ী ওই বৈঠকে ইউনূস বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রতিদিনের আন্দোলন ও বিক্ষোভের ফলে তিনি গভীরভাবে হতাশ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সহযোগিতা করছে না, প্রশাসনিক স্তরেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে দেশ পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেই তার মত। উল্লেখ্য, গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। সরকারের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক সংস্কার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন। কিন্তু দীর্ঘ 9 মাসেও নির্বাচন সম্ভব হয়নি, বরং রাজনৈতিক দলগুলির চাপ এবং প্রশাসনিক অসহযোগিতার ফলে সরকার কার্যত স্থবির হয়ে পড়ছে। ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরিস্থিতিতে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। এমনকি তিনি পুলিশের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে ব্যালট ছিনতাই রোধের প্রসঙ্গে। বিশ্লেষকদের মতে ইউনূসের পদত্যাগের ইচ্ছা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। যদিও এখনও তার পদত্যাগ চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা ও নির্বাচন অনিশ্চয়তার মধ্যে দেশের যে ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউনূস তার উপদেষ্টাদের সাথে আলোচনার শেষে হতাশা ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। বিশ্বস্ত সূত্র অনুযায়ী ওই বৈঠকে ইউনূস বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রতিদিনের আন্দোলন ও বিক্ষোভের ফলে তিনি গভীরভাবে হতাশ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সহযোগিতা করছে না, প্রশাসনিক স্তরেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে দেশ পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেই তার মত। উল্লেখ্য, গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। সরকারের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক সংস্কার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন। কিন্তু দীর্ঘ 9 মাসেও নির্বাচন সম্ভব হয়নি, বরং রাজনৈতিক দলগুলির চাপ এবং প্রশাসনিক অসহযোগিতার ফলে সরকার কার্যত স্থবির হয়ে পড়ছে। ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরিস্থিতিতে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। এমনকি তিনি পুলিশের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে ব্যালট ছিনতাই রোধের প্রসঙ্গে। বিশ্লেষকদের মতে ইউনূসের পদত্যাগের ইচ্ছা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। যদিও এখনও তার পদত্যাগ চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা ও নির্বাচন অনিশ্চয়তার মধ্যে দেশের যে ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।